তো আজকে থেকে আপনাদের প্রবলেম সলভিং বা হচ্ছে রিভিশন ক্লাস তিনটা হবে। তো প্রথমটা আমি রেখেছি হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রবলেম সলভিং ক্লাস, যেখানে হচ্ছে আপনারা লিঙ্কডইন যখন লিড জেনারেশন করতে যান সেক্ষেত্রে হচ্ছে একটা টুলস এর মাধ্যমে অনেক সময় কাজ করা পসিবল হয়ে ওঠে না, বা হচ্ছে একটা টুলস এর মাধ্যমে কাজ করতে গেলে দেখা যায় যে অনেক রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো যার কারণে হচ্ছে আমরা যা প্রথম দিকে যেহেতু ফ্রি এক্সটেনশন বা ফ্রি টুলস ব্যবহার করি, সেই জন্য হচ্ছে আমরা ফ্রি টুলস এর পাশাপাশি আরো কি কি ধরনের ফ্রি টুলস ব্যবহার করতে পারি, এবং যখন প্রফেশনালি কাজ করব তখন ফ্রি টুলস এর পাশাপাশি প্রিমিয়াম টুলস কোনগুলো আমাদের জন্য ভালো হতে পারে, বা এগুলো কিভাবে আমরা পারচেস করে ব্যবহার করতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো। নেক্সটে আপনাদের যতগুলো প্রবলেম সলভিং ক্লাস হবে, আরো একটা দুইটা হবে। যদি আপনাদের প্রবলেম থাকে অবশ্যই হচ্ছে আজকের ক্লাস টপিকের শেষে একটু বলবেন। আর যদি না বলেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা অথবা হচ্ছে দুইটা প্রবলেম সলভিং ক্লাস দেখানোর পরে শেষ একটা টপিক আছে যেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে বেসিক একটা ধারণা দেওয়া হবে। ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে আমরা কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা হয় এটা বেসিক একটা ধারণা দেওয়া হয়, এবং কিভাবে এখানে কাজ করা হয় এগুলো আপনাদেরকে জাস্ট একটা ক্লাসে ইনস্টলেশন থেকে শুরু করে ডোমেন হোস্টিং ছাড়া কাজ করবেন কিভাবে সেগুলো হচ্ছে আমি এখানে দেখাবো। ওকে। তো এই মুহূর্তে আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো অ্যাভেলেবেল আছে এমন কেউ একজন ল্যাপটপ বা পিসিতে যদি থাকি তাহলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবো। আমাদের মধ্যে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এবং এই মুহূর্তে ল্যাপটপ বা পিসিতে আছি এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে। আমার 21 জন অডিয়েন্সের মধ্যে কি কারোই লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নাই? সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। হোয়াটসঅ্যাপের ট্যাব কাটেন। এটা একটা প্রকার। আমি কাজ করতেছি, ওয়েট করেন। তো একদম শুরু থেকে স্টার্ট করে আমরা লিঙ্কডইনের যে টুলস এর ব্যবহার করেছিলাম একদম শুরুতে, সেটা হচ্ছে আমাদের অ্যাপোলো.io। ঠিক আছে? অ্যাপোলো.io দিয়ে হচ্ছে আমরা লিঙ্কডইনের কাজ করেছিলাম। তো অ্যাপোলো এক্সটেনশনটা অন করলাম। অন করে হচ্ছে একটা রিলোড দেই, আমাদের এখানে ডান পাশে ট্যাবে বা হচ্ছে ডান পাশে হচ্ছে একটা জায়গাটা আমাদের অ্যাপোলোর লোগোটা দেখাবে। আচ্ছা, অ্যাপোলোর লোগো না দেখানোর আরো একটা কারণ আছে। আচ্ছা, দেখাবে, কিন্তু হচ্ছে যখন আমরা রেজাল্ট বের করবো তখন হচ্ছে আমাদেরকে এক্সাক্ট রেজাল্ট দেখাবে না। অ্যাপোলোতে এক্সটেনশন অ্যাড করার পরে সবার আগে হচ্ছে তাদের ড্যাশবোর্ডে যেতে হবে।
apollo.io তে যাই। আমরা আমাদের ইমেলটা দিয়ে সরাসরি লগ ইন করি। কোন আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন? ওকে। অ্যাপোলোর ড্যাশবোর্ডটা আমাদেরকে দেখাচ্ছে। এটা অ্যাপোলোর পুরো ড্যাশবোর্ড। এখানে অনেক কিছুই দেখাচ্ছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখন আমরা অ্যাপোলোর মাধ্যমে যখন লিড জেনারেশন করি, সেই ক্ষেত্রে যে কোনো একটা টপিক লিখে সার্চ করি। কি টপিক? কথার কথা আমরা রিয়েল এস্টেট এজেন্ট খুঁজতেছি। রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করি। সবার আগে পিপলে চলে যাব। পিপলে আসার পরে অল ফিল্টার্স থেকে আমরা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস এ যারা আছে তাদের লিড গুলো চাচ্ছি। আমি লোকেশন সিলেক্ট করে দিলাম, প্রেজেন্ট পাস্ট স্কুল কোনো কিছু দিলাম না। জাস্ট রিয়েল স্টেট, ইন্ডাস্ট্রি টাইপ, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, সার্ভিস রিয়েল এস্টেট। এজেন্ট যেহেতু রিয়েল এস্টেট প্লাস আমার রিয়েল এস্টেট মার্কেট। ওকে। টাইটেলটাও আমার কি করতেছেন? আপনার ড্যাশবোর্ডে আমি কাজ করতেছি, আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আমার কাজ হবে না। রিয়েল এস্টেট এজেন্ট দিলাম, দিয়ে শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করি। ইউনাইটেড স্টেটস অফ ক্যালিফোর্নিয়াতে যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদের প্রোফাইল গুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। ভালো কথা। এখন কথা তাদের ডাটা গুলো কালেক্ট করতে হবে। তাদের ডাটা কালেক্ট করার জন্য আমরা সরাসরি অ্যাপোলোতে চলে যাব। অ্যাপোলোতে আসি। তিন আছে, সার্চ অ্যাপোলো। ডান পাশে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে ডান পাশে ক্লিক করার সাথে সাথে 10 জনের প্রোফাইল আমাকে দেখাচ্ছে। এলিসা, মারিয়া, দেন 10 জনের প্রোফাইল আমাকে এখানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে, এবং 10 জন এই ডান পাশের সবাই। এবং শেষ পর্যন্ত আসি লাইজা। Okay. এখন কথা এদের ইমেল গুলো লাগবে। তো আমরা অ্যাক্সেস ইমেল এর মধ্যে ক্লিক করি। অ্যাক্সেস ইমেল এর মধ্যে ক্লিক করলে তারা এখানে আমাকে তাদের যদি ইমেল পেয়ে যায় সাথে সাথে ইমেলটা দেখাবে। ইমেলটা কপি করে, ইমেল কপি করার পরে একটু prospeo.is তে যাব। যদিও এটা কিছুদিন যাবত আমাদের ঠিক মতো কাজ করছে না। কিছুদিন যাবত না, অনেকদিন যাবতই এটা কাজ করতেছে না। জিমেল এখন আবার আসছে। তারপরও একটু চেক করি। প্রথমে আমরা আমাদের ইমেলটা দেই, ভেরিফাই ইমেলের মধ্যে দেই। Okay, আমাদের ইমেলটা ভ্যালিড ইমেল। এখন যে পার্সনের ইমেলটা পেলাম সেটা এখানে বসায় দিই। ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি। এটা রিস্কি ইমেল, তাহলে এই ইমেল নেওয়া যাবে না। তো প্রত্যেকটা পার্সনের ইমেইল অ্যাক্সেস এখানে দিয়ে দেওয়া আছে। জাস্ট অ্যাক্সেস ইমেলের মধ্যে ক্লিক করব। ইমেল যদি থাকে তাহলে আমাদেরকে দেখাবে। ইমেল না দেখালে এখানে সরাসরি ক্রস চলে আসবে। পরেরটাতে আছে।
এক্সপিরিয়েন্স, এটাও ঠিক। পরে আটটাতে আসি, তার কোনো হচ্ছে ইমেল আইডি নাই। ফারুক ভুইয়া। কন্ট্যাক্ট ইনফোতে হচ্ছে কোনো ইমেল নাই। মিশেল, এটা হচ্ছে কোনো ইমেল নাই। রাফি, ইমেল পাওয়া গেছে। রাফি। আবার একটু চেক করি, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি। ভ্যালিড হলে ভ্যালিড, ইনভ্যালিড হলে ইনভ্যালিড বা রিস্কি আমাদেরকে দেখাবে, এটা ডিরেক্ট রিস্কি বা ইনভ্যালিড ইমেল। আমাদের এরকম হচ্ছে একটু, এটা রিস্ক। আচ্ছা, তো আমরা মূলত হচ্ছে ইমেল গুলো এইভাবে চেক করি, চেক করে দেন হচ্ছে বের করি। এখন কথা হচ্ছে, আমরা যখন ফ্রি এক্সটেনশন ব্যবহার করছি এখানে, আমি এটাতে যদি একটা রিলোড দেই, আমাদের অ্যাপোলো ডট আইওর এখন হচ্ছে কোনো ইমেল পায় না, যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে না। তো তার মধ্যে আসি, আমাদেরকে দেখাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, অ্যাপোলো ডট আইওতে আমরা যখন ইমেল এক্সট্রাক্ট করি বা হচ্ছে ইমেল বের করি, সেই ক্ষেত্রে হচ্ছে তারা প্রথম দিকে প্রতি মাসে বা হচ্ছে প্রথম অবস্থাতে আমাদেরকে 120টা করে ফ্রিতে ইমেল বের করতে দেয়। তারপরে হচ্ছে তাদের ক্রেডিট তারা অটোমেটিক্যালি হচ্ছে শেষ করে দেয়, বা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে তারা আমাদেরকে তাদের প্রিমিয়াম ভার্সন পারচেস করতে বলে। আচ্ছা, তা অ্যাপোলো প্রিমিয়াম ভার্সনেও হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? আমরা আপগ্রেডের মধ্যে আছি, আপগ্রেডের মধ্যে আসার পরে হচ্ছে ফ্রি 120 ক্রেডিট পার ইয়ার, ঠিক আছে, এখানে প্রতি বছর করে দিতে। আচ্ছা, এই ফ্রিটা হচ্ছে আমরা সবাই পাবো। এবং যদি আমাদের মাল্টিপল ইমেল আইডি থাকে, মাল্টিপল ইমেল আইডি দিয়ে আমি যদি অ্যাপোলোতে লগ ইন করি, সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ইমেল আইডিতে 120টা করে 360টা আমি ইমেল এক্সট্রাক্ট করতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে তাদের বেসিক কিছু প্যাকেজ আছে, যেমন বেসিক, প্রফেশনাল, অর্গানাইজেশন, এইরকম করে হচ্ছে প্যাকেজ আছে। তো প্যাকেজ গুলোতে হচ্ছে $50, $80 বা $120। ঠিক আছে? এই প্যাকেজ গুলোতে হচ্ছে 12,000 ইমেল ক্রেডিট দিবে, ফোন নাম্বার 900 বের করতে দিবে। যদি কোনো বায়ারের মোবাইল নাম্বার এক্সট্রাক্ট করার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমরা অ্যাপোলোর মাধ্যমে হচ্ছে বের করতে পারি। আচ্ছা, 12,000 ডাটা হচ্ছে আমি প্রতি বছর বের করতে পারবো। রেকর্ড টাইম 10 মিনিট। দেখেন, এখান থেকে হচ্ছে আমরা এই এই টুলস এর মাধ্যমে ইমেলও পাঠাইতে পারি। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমরা আনলিমিটেড ইমেল পাঠাতে পারি। নাম্বার অফ সিকোয়েন্স, এখানে সিকোয়েন্সটা মূলত হচ্ছে দুইবার বা হচ্ছে দুইজন পার্সন।
আমি জিনিসটা খুঁজতেছি, ওটা একটু দেখি দিচ্ছে কিনা। বেশি কিছু নাই এখানে, হচ্ছে মূলত এই প্যাকেজটা আমরা সোলো পারচেস করি। 12,000 ক্রেডিট 1 বছরের জন্য হচ্ছে নিয়ে নিই $50। তো 4-5 হাজার টাকার মতো হচ্ছে লাগে। দেন এখান থেকে হচ্ছে আমরা ফ্রি ইমেল, মানে যখন প্রিমিয়াম ভার্সন আমরা পারচেস করি, পারচেসের মাধ্যমে হচ্ছে ফ্রি ইমেল ভেরিফিকেশনটাও চলে আসে। এখানে ভেরিফিকেশনের ইমেইলের ইয়াটা দেয় নেই, এটা প্রোটেন মেল বক্স অ্যাক্সেস ইউর অল ইমেল ট্র্যাক ডিটেলস। তো এই টুলস গুলো আমরা ফ্রিতেও ব্যবহার করতে পারি। এখানে ট্রাই ফর ফ্রি নামে একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? ট্রাই ফর ফ্রিতে দিলে তারা হচ্ছে নেক্সট ডে বা হচ্ছে এটা ট্রাই ফর ফ্রিতে দেওয়ার সাথে সাথেই 1200 ক্রেডিট ফ্রিতে ব্যবহার করার জন্য হচ্ছে আমাকে একটা সময় দিয়ে দিল। এবং ওই সময়ে মনে করেন 14 দিন অথবা হচ্ছে 21 দিনের জন্য হচ্ছে একটা সময় দিয়ে দিবে, এবং 21 দিনের মধ্যে হচ্ছে আমাকে 1200 ক্রেডিট দিতে পারে। 1200, 12,000 পুরোপুরি দেয় না, এটা সর্বোচ্চ হচ্ছে আপনাকে 8-10 হাজার পর্যন্ত হচ্ছে দিতে পারে। আচ্ছা, তো আমরা যখন কাজ পাই, প্রথম অবস্থাতে কাজ পাওয়ার পরে আমরা 1,000, 2,000 বা হচ্ছে 3,000 ডাটা যখন কালেক্ট করতে বলে, তখন গিয়ে হচ্ছে আমরা এই প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে ফ্রিতে পারচেস করি বা হচ্ছে ফ্রিতে নিয়ে থাকি। তারপরে হচ্ছে প্রফেশনাল এবং অর্গানাইজেশন। প্রফেশনাল অর্গানাইজেশন, এই দুইটা জিনিসের মধ্যে প্রফেশনালটাও আমি বা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে 24,000 এবং হচ্ছে 48,000 ডাটা বা ক্রেডিট হচ্ছে আমাদেরকে প্রতি বছর দিবে। তো এই ক্রেডিট গুলো হচ্ছে আমরা ফেসবুক থেকেও হচ্ছে মানুষের কাছ থেকে পারচেস করতে পারি। আর এটা ফেসবুক থেকে কিভাবে পারচেস করা যায়? এগুলো যখন কোনো অর্গানাইজেশন বা হচ্ছে কোনো আইটি এজেন্সি যখন এই বড় অ্যামাউন্টের টুলস গুলো পারচেস করে, তখন হচ্ছে তাদের ওখানে একটা ইউজার লিমিট দেওয়া যায় যে 24,000 বা হচ্ছে 50,000, 25,000, 50,000 ডাটা 5 জন বা 10 জনের মধ্যে হচ্ছে তারা অ্যাক্সেস শেয়ার করে। আপনাদের ব্যাচের কেউ কি হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা পারচেস করছেন? ক্যানভা প্রিমিয়াম কেউ পারচেস করছেন আপনাদের না মধ্যে স্যার, কেউ? না স্যার, আচ্ছা, এখনো করি নাই। না স্যার। আচ্ছা। না না, এটা জিজ্ঞেস করছি এই কারণে, ক্যানভা প্রিমিয়াম যদি কেউ পারচেস করে থাকেন তাহলে হচ্ছে ওখানে দেখবেন যে ক্যানভা প্রিমিয়াম যদি কেউ পারচেস করেন, ওখানে হচ্ছে দেখবেন যে ওটার ভেতরে হচ্ছে আপনাদেরকে একটা টিমের মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? ঠিক এই জিনিসটাও হচ্ছে এইরকম একটা টিমের মধ্যে দিয়ে দিবে। এবং টিমের মধ্যে দেওয়ার পরে আমাদের ক্রেডিট যতটুকু লাগে বা আমার ডাটা আমি 5,000 লাগবে বা 3,000 লাগবে বা 2,000 লাগবে, সে অনুযায়ী হচ্ছে একটা লিমিট দিয়ে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস দেওয়ার পরে ওই লিমিট পর্যন্ত হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। তো এটা বিশেষ করে হচ্ছে দুইটা জিনিস, প্রফেশনাল এবং অর্গানাইজেশনের মধ্যে এই দুইটা শেয়ার করা যায়, ঠিক আছে? আর প্রফেশনালটাও হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি বা ফ্রিতে পারচেস করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে টেনশনের কিছু নাই। আমাদের প্রথম অবস্থায় যদি কারো 3,000, 4,000 অথবা হচ্ছে 5,000 লিড কালেক্টের অর্ডার আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ট্রাই ফর ফ্রি এটার মধ্যে ক্লিক করে এটা প্রথম কয়েকটা অর্ডার এইভাবে হচ্ছে কাজ করাই নিতে পারি বা হচ্ছে কাজ করতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যাপোলোর কাজ। অ্যাপোলোর পরে হচ্ছে আমরা আর কোন টুলস ফ্রি এবং প্রিমিয়াম ব্যবহার করতে পারি? অ্যাপোলোর পরে আরেকটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে বছর শেষে ঘুম ভাঙছে, অ্যাপোলো ক্যানভা কিভাবে কিনবেন, ক্লাস করেন, ক্যানভা কেনার দরকার নেই এখন। আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা আরো একটা টুল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রসপেও না, লিড লেপার। লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করি। লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করলে এই এক্সটেনশনটা আমাদেরকে অ্যাড করতে বলছে, তো আমরা অ্যাড করে দিচ্ছি। লিড লেপার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এখন কাজ হচ্ছে কি, সাইন আপ করে নেব। টার্মস এন্ড প্রাইভেসি, দেন সাইন আপ এর মধ্যে। এখানে আমাকে লিড লেবার এক্সটেনশনের ট্যাবটা দেখাচ্ছে, আচ্ছা মূল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। লিড লেবার এক্সটেনশনের কাজ কি, আমরা ফার্স্ট পেজটা আমরা দেখছি মনে হয়, সেকেন্ড পেজে আছে। সেকেন্ড পেজে আসার পরে সরাসরি হচ্ছে আমরা সেকেন্ড পেজে আমরা এমনিতে আসছি, ঠিক আছে। যে কোনো টপিকে যখন যাবেন সেটা ফার্স্ট পেজ থেকে হচ্ছে শুরু করবেন। আচ্ছা আমরা সেকেন্ড পেজে আসি। কথার কথা, আমি লিড লেবার দিয়ে ডাটা কালেক্ট করবো। লিড লেবারের মধ্যে ক্লিক করেন, সেই পেজে যতগুলো পার্সন আছে সবগুলো পার্সনের ডাটা নিয়ে নিতে। এখন কাজ কি, কাজ হচ্ছে প্রত্যেককে লিড লেবারের মধ্যে আমরা অ্যাড করে দিব। অ্যাড করার পর সে তার মতো করেই হচ্ছে ডাটা গুলো কালেক্ট করা শুরু করবে। এবং যাদের ডাটা গুলো পাবে নামের পাশে হচ্ছে মেসেজ বক্স বা হচ্ছে মেইল বক্সের মতো ছোট একটা মেইল বক্স দেখাবে। আর যাদের ডাটা পাবে না তাদের গুলো হচ্ছে ফার্স্ট যে নামটা আশা পি, ওই নামের মতো করে হচ্ছে দেখাবে। মানে হচ্ছে প্রথম ডাটা যেগুলো হচ্ছে পাচ্ছে না সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যাদের ডাটা পাবে তাদের হচ্ছে মেইল বক্সের মতো করে হচ্ছে মেইল বক্স চলে আসবে। তার মানে এই পেজের ডাটা গুলো আসুক, আসার পরে হচ্ছে আমরা এটা তাদের পেজে চলে যাব, ড্যাশবোর্ডে চলে যাব। স্যার, জি বলেন। ইমেল ভেরিফাই করার জন্য যে একটু টুলস একটু দেখাই দিয়েন। যে ওইটা তো আমার তো প্রোসপে আইওর ওটা তো কাজ করতেছে না। তো আমি যদি কাজ পাই তাহলে আমি এখন তো কিভাবে? করতেছে, এখন যে ইমেল ভেরিফায়ার এই যে প্রসপেওতেও তো হচ্ছে কাজ করতেছে। স্যার আমি তো করতেছি কিন্তু আমারটা তো দিতেছে না। আমি অন্য ওই ড্যাশবোর্ড মানে অন্য ইমেল থেকেও করছি। এই 2 দিন আগে করছিলাম স্যার। আজকে একটু দেখেন। আচ্ছা স্যার, আর স্যার এতদিন যাবত তো হচ্ছিল না, এই সাদাত হোসেন স্যারের ড্যাশবোর্ড থেকে তো হচ্ছে এখন ট্রাই করলাম, তো হয়ে গেল। এতদিন তো করতেছিল না, সেটা তো বলছেনই। আচ্ছা স্যার, তাহলে আজকে একটু ট্রাই করে দেখুন। আজকে একটু ট্রাই করে দেখেন। ঠিক আছে, আর স্যার যদি কোনো অন্য যদি কোনো উপায় থাকে তাহলে একটু দেখাই দিন। অন্য উপায় হচ্ছে এই যে আমি অ্যাপোলোর কথা বললাম, অ্যাপোলোতেও হচ্ছে ইমেল ভেরিফিকেশনের সাইট আছে, ওদের অফিসিয়ালি সাইট। ঠিক আছে, লিড লেপার দেখাচ্ছি, লিড লেপারে নাই। এরপরে যে এক্সটেনশনটা দেখাবো বা হচ্ছে টুলসটা দেখাবো ওটা আবার প্রফেশনাল, ওখানে হচ্ছে পাবেন ক্যান্ডোটা আছে। একটু ওয়েট করেন, ওটা হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আমাদেরকে হচ্ছে তিনটা ইমেল দেখাচ্ছে। ভিউ মাই লিস্টের মধ্যে চলে যায়, ভিউ মাই লিস্টের মধ্যে গেলে হচ্ছে সরাসরি অ্যাপল ক্যান্ডো সাইটে হচ্ছে, সরি লিড লেপারের সাইটে হচ্ছে চলে আসছে।
এখানে হচ্ছে দুইটা কালার দিয়ে বোঝাচ্ছে যে যেগুলো ভেরিফাইড সেগুলো হচ্ছে গ্রিন কালার এবং হচ্ছে ইয়েলো কালার, মানে প্রবাবল বা হচ্ছে এগুলো রিস্কি হতে পারে। ঠিক আছে, এগুলো এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, তো এইখানে যেহেতু ফ্রি টুলস ব্যবহার করতেছি, ফ্রি টুলস এর ভরসা নেই, এক কথায় উত্তর। ফ্রি টুলসে আমাকে যেগুলো মানে ভ্যালিড দেখাবে সেগুলো হচ্ছে আমাকে মাস্ট বি চেক করে নিতে হবে। আচ্ছা, তো প্রথম যে ইমেলটা আছে সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে চেক, কপি করে নিলাম এবং হচ্ছে প্রসপেওতে গিয়ে বসাই। ভেরিফাই ইমেলের মধ্যে দেই ভ্যালিড। ওকে, ভালো কথা। এখানে তার প্রথমটা কথা আর কাজে মিল আছে। দ্বিতীয়টাতে আসি। ফিল আইকনের মধ্যে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম ভেরিফাই ইমেল। এটাও ভ্যালিড, ইয়েলো কালার যেটা, এটা দেখে ভ্যালিড। আচ্ছা, এখানে আমরা তিনটে ইমেল পাইছি, তিনটার মধ্যে হচ্ছে দুইটাই তারা অফিসিয়ালি বলতেছে ভ্যালিড, তারপরে হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, তো সেগুলো চেক করার সাথে সাথে হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড সবকিছুই দেখাচ্ছে, তবে এটার উপরে ভরসা করা যাবে না, কারণ ফ্রি টুলস এর মধ্যে আমাকে যতই বের করি, যতই ইমেল দেখাক, সেগুলো হচ্ছে আমার ভ্যালিড ইনভ্যালিড চেক করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের লিড লেপার। এখন লিড লেপারটাও হচ্ছে আমরা পারচেস করতে পারি। আপগ্রেডের মধ্যে আসি। আপগ্রেডের মধ্যে আসার পরে হচ্ছে বেসিকে $40 3,000 ক্রেডিট দিচ্ছে। প্রফেশনালে হচ্ছে 50-60 ডলারে হচ্ছে 10,000 দিচ্ছে। প্রিমিয়ামে হচ্ছে আহ কোটেড। ঠিক আছে, এটা কাস্টম করে হচ্ছে আমরা কিনতে পারি। তো এটা তেমন একটা সাজেশন বা হচ্ছে সাজেশন দেওয়া হয় না এই কারণে, এটার বেসিক প্যাকেজের দাম অনুযায়ী হচ্ছে ক্রেডিটটা কম। ঠিক আছে, 3,000 ক্রেডিট, এটা অনেক কম। যেখানে হচ্ছে Apollo.io একটু তুলনামূলক হচ্ছে একটু বেশি ক্রেডিট দিচ্ছে নাকি। প্রফেশনালি হচ্ছে 12,000 দিছে, 24,000 দিছে। বেসিকে হচ্ছে তার কত, 5,000 দিছিল, $50 মনে হয়, $49 বা সামথিং। এখানে একটু ক্রেডিট বেশি থাকে, এই কারণে হচ্ছে এটা অনেকেই পারচেস করতে চায় না। তো ফ্রি যখন ব্যবহার করবেন, ফ্রিতে আবার 200টা ক্রেডিট পাবেন। ফ্রিতে আপনারা 200টা ক্রেডিট ইউজ করতে পারবেন। তো এই ফ্রি এক্সটেনশন গুলো জেনে রাখা ভালো এই কারণে, আমরা প্রথম অবস্থাতে কেউ হচ্ছে টাকা ইনভেস্ট করে প্রিমিয়াম টুল ব্যবহার করতে চাই না, বা হচ্ছে করার প্রয়োজন নাই। যখন হচ্ছে আস্তে আস্তে অর্ডার আসবে তখন গিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে প্রফেশনালিজমের ভিতরে যাব, তখন হচ্ছে প্রিমিয়াম টুল গুলো নিজেরাই পারচেস করে নিজেরাই ব্যবহার করবো। লিড লেপার দিয়ে কাজ করতে গেলে হচ্ছে এই যে প্রথম ট্যাবটা যেমন হয়ে গেছে পিন, এগুলো হচ্ছে লিড লেপারের এক সিস্টেম। ডাটা যখন কালেক্ট করতে যাবেন, একটা ডাটাকে ধরে হচ্ছে সে পিন আপ করে দিবে। আমরা লিড লেবারের কাজটা দেখলাম। এখন সরাসরি চলে যাব হচ্ছে ক্যান্ডো এক্সটেনশনে। এটাও হচ্ছে আমরা অফ করে দিচ্ছি। অ্যাপোলোর পরে খুব পপুলার আরেকটা এক্সটেনশন হচ্ছে ক্যান্ডো এক্সটেনশন। অ্যাপোলোর পরে সবচেয়ে ভালো বা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এটা। তো ক্যান্ডো এক্সটেনশনে আপনারা ইমেলও বের করতে পারবেন, প্লাস ইমেল ভেরিফিকেশনও করতে পারবেন। এই এক্সটেনশনটা হচ্ছে প্রিমিয়াম একটা এক্সটেনশন। তো এটা নিয়ে যখন প্রথম কাজ করতে যাবেন, প্রথম অবস্থাতে হচ্ছে আপনাদেরকে
10টার বেশি, 50টার বেশি ক্রেডিট দিবে না। হয় 25টা, না হয় 50টা। আমরা এক্সটেনশন অ্যাড করি। বাইশ সেকেন্ড পরে সে অটোমেটিক্যালি হচ্ছে আমাকে লিঙ্কডইনে নিয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমাদেরকে লিঙ্কডইনে নিয়ে আসছে। আমরা লিঙ্কডইনের হোম পেজে আসি। আচ্ছা, ক্যান্ডোর এই ড্যাশবোর্ডটা একটু লাফালাফি করে, ঠিক আছে? এটা নিয়ে যখন কাজ করবেন একটু ঠান্ডা মাথায় ক্যান্ডো নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে। ধরো এটা একটু বিরক্তিকর জিনিস, ঠিক আছে? এটা নিয়ে বোর হওয়া যাবে না। আচ্ছা, আসেন। এতক্ষণ যাবত হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট খুঁজছিলাম। এখন কথার কথা, আমার রিয়েল এস্টেট এজেন্ট লাগবে না, আমি কিছু ফিজিওথেরাপিস্টের লিড চাচ্ছি। ফিজিওথেরাপি পিপল চাচ্ছি। অল ফিল্টার্স আসি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, অস্ট্রেলিয়ার চাচ্ছি। স্কুল, কলেজ, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হেলথ কেয়ার কনসাল্টিং। আমার টপিকটা এখান থেকে কষ্ট করে আবার একটু কপি করি। অল ফিল্টার্স আসি। সবকিছু দেওয়া শেষ। টাইটেল এখানে বসে তোরে যাচ্ছে মতো দেব। যত ফিজিওথেরাপিস্ট আছে প্রায় 90 জনের মতো হচ্ছে রেজাল্ট দেখা যাচ্ছে। ছোট একটা ভুল করছি। ছোট ভুলটা হচ্ছে, আমরা ক্যান্ডো যখন অ্যাড করেছি, সেই অ্যাড করার পরে ক্যান্ডো সাইডে আমরা লগ ইন করি না। ক্যান্ডোতে হচ্ছে আগে সাইন আপ করতে হবে। আমাদের ইমেল যেটা আছে বা দিয়ে হচ্ছে কন্টিনিউ করে। এই যে দেখেন, 25টা ক্রেডিট দিচ্ছে। অনেককে 25টা দেয়, অনেককে আবার 50টা করেও হচ্ছে দেয়। আবার এটা 1 মাস পর পরে হচ্ছে এটা আবার ফ্রি পাবেন, সবাই 25টা 25টা করে পাবেন। ড্যাশবোর্ডটা একটু রিলোড দেই। ওকে, এখানে এখন স্টার্ট বাল্ব সার্চে চলে আসছে। তখন ছিল হচ্ছে সাইন আপ অর লগ ইন, ঠিক আছে? তো তাদের ড্যাশবোর্ডে লগ ইন করা ছাড়া হচ্ছে এটা কাজ করবে না। 90টা রেজাল্ট আছে। ম্যাক্সিমাম লিড হচ্ছে 200 দেওয়া। ঠিক আছে, আমার কথার কথা, আমি ম্যাক্সিমাম লিড হচ্ছে 10টা দিছি। 10টার বেশি যেন সে কালেক্ট না করে। ক্যান্ডোর সুবিধাটা হচ্ছে স্টার্ট মাউস কার্সর মধ্যে ক্লিক করে আমি মাউস কার্সর ছেড়ে দিচ্ছি। ক্যান্ডো তার মতো করে 10টা লিড কালেক্ট করার আগ পর্যন্ত হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, সবগুলো পেজ সে তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ করা শুরু করবে। এবং যখন 10টা হয়ে যাবে বা হচ্ছে 200টা হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি হচ্ছে সে এটা স্টপ করে দিবে। এবং কতগুলো লিড পাচ্ছে, লিডস ফাউন্ড 0 দেখাচ্ছে এখনো। ঠিক আছে, কতগুলো লিডস পাচ্ছে, লিডস ফাউন্ডের এখানে হচ্ছে কাউন্ট নাম্বার হচ্ছে দেখাবে সে। আমি 10টা পাইছি, বা হচ্ছে 5টা পাইছি, বা হচ্ছে আহ 6-7টা পাইছি।
একটু ওয়েট করি, দেখি আমরা। আমি কিন্তু মাউস কার্সরে কোনো কিছুই করতেছি না, সে তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ করছে। ফিজিওথেরাপিস্ট খুঁজতেছি, কিন্তু একজনের লিডও হচ্ছে আমরা এখনো পাইনি। ক্যান্ডোতে আরো একটা মজার বিষয় আছে। একজন ব্যক্তির যদি একাধিক ইমেল আইডি থাকে, সেগুলো হচ্ছে ক্যান্ডো বের করে দেয়। স্যার, বলেন। এইমাত্র দেখলাম স্যার, প্রসপেও আইও এটাই করে দেখলাম, কিন্তু স্যার দিচ্ছে না। আর তাইলে আপনার আইডিতে বা হচ্ছে ড্যাশবোর্ডে সমস্যা আছে, প্রিমিয়াম পারচেস করতে হবে আপনার। আচ্ছা, ক্যান্ডো এখানে আমাদেরকে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, তো আমরা এটাকে আপাতত স্টপ করে দিচ্ছি। আমি স্টপ করে দেওয়ার পরে হচ্ছে শো রেজাল্টস একটু যাই। শো রেজাল্টস যদি আমার কোনো সে লিড বের করে থাকে, তাহলে হচ্ছে ডাটা গুলো এখানে আমাদেরকে দেখাবে। ফিজিওথেরাপিস্ট বাদ আমরা অন্য আরেকটা টপিকে যাই। না, এটাকে হচ্ছে আমরা হোম পেজ থেকে শুরু করি। রিয়েল এস্টেট ওনার যারা আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে একটু দেখবো। অল্প ব্যবসায় আসি, ফার্স্ট সেকেন্ড থার্ড, ইউনাইটেড স্টেট। আচ্ছা, প্রফেশনাল সার্ভিসেস, ইংলিশ, বিজনেস কনসালটেন্ট, এবং এখানে হচ্ছে প্রফেসরের মধ্যে একটু আছে। 107 জনের মতো হচ্ছে দেখা যাচ্ছে। রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট বিজনেস ওনার, চার্ট বা সার্চের মধ্যে একটু দেবেন। তাহলে পাচ্ছেন।
দেখি, কি বলে। ফ্লোরিডা ইউনাইটেড স্টেট। স্যার একটু আলাপ ছিল স্যার। ক্লাসটা বেশ চেষ্টা করবে। হ্যাঁ, লাস্ট একটা ক্লাসে হচ্ছে আমি ক্যাটাগরি প্রবলেম পাইছি। দেখাচ্ছে না। আচ্ছা, আমি এটা আমার ড্যাশবোর্ড থেকে একটা দেখাই। আচ্ছা, এই কাজটা হচ্ছে আমি আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। তা ডাটাগুলো হচ্ছে আপনাদেরকে কিভাবে দেখাবে সেটাই দেখবো। মিস্টার সুরেন্দ্র স্যার বলেন। আমি ওই বলতে চেয়েছিলাম, ওই যেখানে আপনি ফাইন্ডের মধ্যে আপনি কোন একটা কিছু দিয়ে যে নাম খুঁজেন, নিচে যে একটা অপশন দেখা যাচ্ছে মেনু বারে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই জিনিসটা কি জানতে চাচ্ছিলাম স্যার। এটা একদম শুরুর ক্লাসে হচ্ছে আমি বলছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন। জি স্যার, এটা আসলে একটু ভুলে গেছি আর কি, জিনিসটা কি আপনি। এটা মূলত হচ্ছে আমাদের, যারা আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে তারা হচ্ছে ফার্স্ট কানেকশন, আচ্ছা। যারা আমাদের মিউচুয়াল তারা হচ্ছে সেকেন্ড কানেকশন, আর যাদেরকে টোটালি আমরা চিনি না তারা থার্ড কানেকশন। তো স্যার সবাইকে ঠিক আছে হচ্ছে স্যার, এবার বুঝে গেছি একসাথে স্যার, বুঝে গেছি। জি স্যার, বুঝছি স্যার। এখানে কিছু ক্যাটাগরির ডাটা আছে আমার। আমার এখানে হচ্ছে পার মান্থ হচ্ছে 50টা করে ডাটা দিচ্ছে। নাম্বার অফ পয়েন্ট 100 দিলেই বা লেনদেন আছে। লেনদেনে আসলাম। আহ, কি লেখা যায়। গ্রাফিক ডিজাইন সার্ভিস, যারা কাজ করে তার প্রোফাইল খুঁজে। কাউকে বাংলাদেশি না।
ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, লোকেশন, United States না পাকিস্তানের ইকুইটি, সেভেন ফার্স্ট কোম্পানি, ফাইবার ইন্ডাস্ট্রি, প্রফেশনাল সার্ভিস, ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তিনজন দেখলে হবে না। আমি ওই অল ফিল্টার্স এ গিয়ে আর কিছু করলাম না, এখান থেকে হচ্ছে ডাইরেক্ট একটু দেখতেছি। দিন আগে টুলস এর আপডেট, এটা লং টাইম যাবত এই আপডেট গুলো চলে। আহ, ঠিক আছে, বুঝতে পারছি। এটা তাদের আপডেট আসছে, ঠিক আছে। আপডেটের কারণেই হচ্ছে এই প্রবলেম। সেম প্রবলেম হচ্ছে আমি আপনাদের 75 ব্যাচেও পাইছি। তো ওটা অতটা আমি নলেজে নেই নাই হয়তো, অন্য কোনো কারণে। আহ, যার কাজ করছিলাম ওনার ওখানেও কিছু প্রবলেম ছিল। আচ্ছা, এটার মূল কাজ হচ্ছে লিড যা পাবে, যতগুলো পেজ সে যাবে রিলোড করে করে, অটোমেটিক রিলোড করে করে যাবে যত, এই 3টা পেজে সে যদি 10টা লিড পায়, 10টা লিড এখানে নাম্বার দিয়ে শোধ দেখাবে, ঠিক আছে। যদি 5টা পায় 5টা, 50টা পালে হচ্ছে 50টা। তো যেহেতু আমার ক্রেডিট লিমিট এখানে দেওয়া আছে 50, ঠিক আছে, 50টা পর্যন্ত সে আমাকে ডাটা এখানে কালেক্ট দেখাবে। এবং শো রেজাল্টস এর মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে সে যতগুলো ডাটা পাবে সবগুলো ডাটা হচ্ছে এখানে দেখাবে। এবার হচ্ছে 5টা পাক, 10টা পাক বা 50টা পাক। আচ্ছা,
এখন লিড লেপার দিয়ে আমরা যদি ডাটা কালেক্ট করি, সেই ক্ষেত্রে হচ্ছে এই ডাটাগুলো নিয়ে আমরা কিভাবে বুঝবো যে কোন ডাটাগুলো এক্স্যাক্টলি আমাদের ভ্যালিড ডাটা এবং হচ্ছে কোনটা ইনভ্যালিড ডাটা। এবং এখানে ভ্যালিড ইনভ্যালিড এর পাশাপাশি আমাদেরকে হচ্ছে কারো কারো ক্ষেত্রে এইরকম দুইটা ইমেল দেখাতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোন ইমেলটা নিব আবার কোনটা নিব না, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে। আচ্ছা, তো ক্যান্ডোতে বড় সুবিধাটা হচ্ছে যদি কারো জিমেইল, তারপরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে হটমেইল, তারপরে হচ্ছে ইয়াহু মেইল, দেন লাস্ট ওয়ান হচ্ছে যদি এখানে আউটলুকটা থাকে, ইয়াহু মেইল, জিমেইল, দেন হটমেইল, আউটলুক মেইল হচ্ছে একটা থাকে। যখন এই এই জিনিসগুলো হচ্ছে পাবেন, ঠিক আছে, এগুলো অনায়াসে ধরে নিবেন যে হচ্ছে আপনাদের এগুলো ভ্যালিড আইডি। আমি হায়দার আলী স্যার, একটু মাইকটা অন করে বলেন তো কি বলছিলেন, লিমিটটা কি ফিক্স করব? আমি হায়দার আলী স্যার, হেদায়েত আলী স্যার, এমডি হেদায়েত আলী স্যার, কিসের লিমিট 200 করতে বলছিলেন? আমারটা নাকি হচ্ছে একটু আগে শাহাদাত হোসেন স্যারের ড্যাশবোর্ড থেকে যে কাজ করতেছিলাম? হেদায়েত আলী স্যার, কথা শুনতে পারতেছি না স্যার। যেটা দেখাচ্ছি সেটা দেখেন, ঠিক আছে। লিমিট ওখানে আমি 200 জায়গায় 50 করছি, 10 করছি। আমি যা লিমিট দিব সেই লিমিট অনুযায়ী হচ্ছে আমাকে ডাটা বের করে দিব। মূল বিষয়টা হচ্ছে সেটা। আচ্ছা, এখানে যেগুলোর কথা বললাম, জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল, এই ইমেইল গুলো যখন পাবেন এগুলো অনায়াসে ধরে নেবেন যে হচ্ছে ভ্যালিড ইমেল। ঠিক আছে, ভ্যালিড ইমেল চেক করার জন্য আমরা একটু প্রস্তুত হতে যাই, দেখি আমারটা অ্যাভেলেবেল আছে কিনা। আমারটা তো ঠিক আছে এবার, এর আগের বার তো হচ্ছে আমারটা তো প্রবলেম করছিল। ঠিক আছে, আমারটা এখন চলে আসছে। শহীদুল ইসলাম স্যার, জি স্যার। আমারটা তো ঠিক আছে। তো ওয়েট করেন, কিছুদিন ওয়েট করেন, হয়তো সবার আপডেট একসাথে আসবে না, একটু সময় লাগবে। স্যার আমি তো এই যে আমারও দিছিল স্যার ওই, তারপর আমি একটু ল্যাপটপটা ওই আপডেট করছিলাম স্যার, তারপর যাইয়া এই সমস্যা, তারপর লগ ইন করতে যাই এই সমস্যা দেখা গেছে। কিন্তু আপডেট স্যার আমি আপডেট অন্য জিমেল আইডি দিয়ে যে সময় ই করছি স্যার, এই সেম প্রবলেম দেখাচ্ছে। ওয়েট করা হচ্ছে। স্যার এই পোস্ট আইডিতে কি স্যার এটা কি আনলিমিটেড স্যার ইমেল ভেরিফাই করার জন্য? লিমিটেড এটা, তারপরে হচ্ছে মোটামুটি আনলিমিটেড আনলিমিটেড এর মতোই হচ্ছে কাজ করা যায়। ও স্যার, স্যার এটা এটা কত ধরেন এই করা যায়?
ক্রেডিট তো 75 করে দেয়। এবার আপনার কাছে যতগুলো ইমেল থাকবে ততগুলো দিয়ে 75 করেন। ও আচ্ছা। আচ্ছা, আমরা আমাদের মূল টপিকে আসি। আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের এখানে ইমেল, জিমেল যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভ্যালিড হবে। আচ্ছা, আমি জিমেইলের নামের মধ্যে ওদের ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এটা কপি হয়ে গেছে। মানে কন্ট্রোল ভি দিয়ে বসে ভেরিফাই এর মধ্যে ক্লিক করি, ওই ব্যক্তির ইমেলটা হচ্ছে, জিমেলটা হচ্ছে আমার ভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, অল্টারনেটিভ হচ্ছে একই নামের আরো একটা আইডি দেখাচ্ছে, সেটাও হচ্ছে কপি করলাম। কপি করে হচ্ছে আমি এখানে আবার বসাই, সার্চের মধ্যে ক্লিক করি, এটাও ভ্যালিড। এখন আমি দুইটা ইমেল ভ্যালিড পেয়েছি। যদি বাইরের কাজ অনুযায়ী আমাদেরকে বলে যে হচ্ছে তার যতগুলো ইমেল ভ্যালিড ইমেল পাবো সবগুলো দিবে, তাহলে দুইটা ভ্যালিড পেয়েছি দুইটাই দিয়ে দিবে। আর দুইটার মধ্যে যদি একটা ভ্যালিড থাকে আর একটা ইনভ্যালিড থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ইনভ্যালিডটা আমরা তাকে দিব না। যেমন এখানে এই যে হটমেইল, সময় নিচ্ছে ভ্যালিড। একই সাথে পরেও হচ্ছে একটা আইডি দেওয়া আছে, ইমেল আইডি, পরেরটা হচ্ছে কপি করে নিলাম, বসাই, ভেরিফাই এর মধ্যে দেই, দিচ্ছি। এখন দুইটা দুই রকম রেজাল্ট দেখাচ্ছে। আমাদের যেটা ভ্যালিড ছিল আমরা সেটাই হচ্ছে বায়ারকে দিয়ে দিব, ইনভ্যালিডটা দেওয়ার দরকার নাই। এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, আমরা একই পার্সনের মাল্টিপল ইমেল পাচ্ছি, যেটা ভ্যালিড আছে সেটাই হচ্ছে বায়ারকে প্রোভাইড করতেছি, আর যেটা ইনভ্যালিড সেটা হচ্ছে আমরা ফেলে দিচ্ছি, সেটা আমাদের দরকার নাই। আর এখানে কিছু ইন্ডিকেট দেখাচ্ছে ভ্যালিড, তারপরে হচ্ছে প্রবাবেল বা হচ্ছে রিস্কি বা হচ্ছে ইনভ্যালিড ইমেল, বা হচ্ছে এটা কনফিডেন্সিয়াল। হ্যাঁ, এটা তারা ধরতে পারতেছে না, এগুলোর মার্ক হচ্ছে এখানে দেখতে পারবেন। তো এরকম যেগুলো দেখাবে এগুলো ধরে নিবেন যে ফ্রি টুলস এগুলো টোটালি ইনভ্যালিড। ইয়েলো কালারের গুলো হচ্ছে ইনভ্যালিড, আবার ইয়েলো কালার মাঝে মাঝে হচ্ছে আমাদেরকে ভ্যালিডও দেখাতে পারে বা হচ্ছে ভ্যালিড দেখায়। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ফ্রি এক্সটেনশন বা ফ্রি টুলস যখন ব্যবহার করবেন, এইরকম আপনাদের ফ্রি প্রিমিয়াম সবকিছু নিয়েই হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। যেহেতু প্রথম অবস্থাতে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম দিক থেকে আমরা যে ফ্রি টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ইউজ করি। দেন প্রফেশনাল যখন হবেন বা হচ্ছে প্রফেশনালি যখন কাজ করতে যাবেন, তখন আস্তে 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 হচ্ছে আপনারা প্রিমিয়াম টুলস এর ব্যবহার করবেন, বা প্রিমিয়াম টুলস গুলো ব্যবহার করাই হবে আপনাদের। এই ছিল হচ্ছে আমাদের মূল ক্লাস টপিক। আচ্ছা, আমরা ডেসক্রিপশন লেখার জন্য আমরা ফাইবার এবং আপওয়ার্কের ডেসক্রিপশন লেখার জন্য কোনো টুলস এর ব্যবহার দেখছি? ফাইবার আপওয়ার্কের টুলস এর ব্যবহার, ডেসক্রিপশন লেখার জন্য কোনো টুলস এর ব্যবহার দেখছি আমরা? না স্যার। আচ্ছা, টুলস এর ব্যবহার যেহেতু দেখি নাই, সেই ক্ষেত্রে হচ্ছে হিন্টস বা হচ্ছে সাজেশন। তবে কোনো এআই টুলস থেকে কোনো মার্কেট প্লেসের গিগ অথবা হচ্ছে প্রজেক্ট এর ডেসক্রিপশন দেওয়া যাবে না, এবং এগুলো সরাসরি হচ্ছে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন সেগুলোতে হচ্ছে নিষেধ আছে। এখন কেমন ধরনের টুলস আমরা ব্যবহার করব, কেমন ধরনের এক্সটেনশন ব্যবহার করব? আচ্ছা, টুলস বলতে হচ্ছে আমরা চ্যাট জিপিটিটা হচ্ছে এআই একটা টুলস।
কন্টিনিউ উইথ গুগল বা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাইন আপের মধ্যে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। চ্যাট জিপিটি ঠিক হয়েছে। 2 দিন আগে চ্যাট জিপিটি ডাউন ছিল, আপডেট আসছে। কত রকম ধান্দা, আপডেট আসার কারণে হচ্ছে আমার বের হয়ে গেছে এখন দেখেন। আচ্ছা, অ্যানালাইজ ডাটা, সামারাইজ টেক্সট, ক্রিয়েট ইমেজ, এগুলো হচ্ছে নিচে নতুন আসছে, যেটা আগে ছিল না। স্যার এটা কি 3.5 নাকি 4.0 স্যার চ্যাট জিপিটিটা? তা তো বলতে পারতেছি না। না হলে তো স্যার আমাদের 3.5 তো স্যার আপনি যেগুলো বলতেছেন এগুলো কিছুই নেই আপডেট। অ্যাপস থেকে ব্যবহার করি না, এটা তো সরাসরি তাদের সাইট থেকে। এইখানে কিন্তু দেখাইতেছে না আমার। আচ্ছা, আসেন ভার্সনের কথা এখন না যাই। ভার্সনের কথা না যাই। প্লাস প্রো পার মান্থ হচ্ছে $20 করে। এই যে 4.0 চ্যাটজিপিটি 4 মিনি, ফ্রিতে আমরা যেটা ব্যবহার করি। তো আচ্ছা, এখানে হচ্ছে কিছু লিমিটেশন আছে, কোনো সবকিছু একসাথে দেয় না। আচ্ছা, কথার কথা আমার ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? রাইট নিয়ে ফাইবার, এই অ্যাবাউট, ফেসবুক, ক্রিয়েশন, এন্টার। গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, গিগের অফার, আপনি কি করতে পারেন, তারপরে হচ্ছে আপনাকে আমাদেরকে কেন চুজ করবে, হ্যাঁ, গিগটা কেন কিসের জন্য হচ্ছে আমরা দিচ্ছি, সব কিছু মিলাই হচ্ছে একটা ডেসক্রিপশন তারা রেডি করে দিচ্ছে। এগুলা এখানে যেভাবে দেওয়া আছে আমরা এভাবে কিন্তু কখনোই ফাইবার বা আপওয়ার্কের ডেসক্রিপশন হিসেবে দেই না। কারণ কথার কথা যে হচ্ছে তারা যে টাইটেলটা দিচ্ছে, এক্সপার্ট ফেসবুক ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন টু স্কাই রকেট ইউর বিজনেস, এই ধরনের ওয়ার্ড বা হচ্ছে এই ধরনের টাইটেল আপনারা কখনোই ফাইবারে পাবেন না। আচ্ছা, দেন হচ্ছে আমরা, কথার কথা আমরা চাচ্ছি না যে এই ডেসক্রিপশনটা এই ডেসক্রিপশনটা পছন্দ না, এটা চেঞ্জ করতে যাচ্ছি, নতুন আরেকটা ডেসক্রিপশনের আইডিয়া নিতে যাচ্ছি। সরাসরি হচ্ছে হুম, আবার অটোতে ক্লিক করি। অটোতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে আমাকে আবার নতুন করে ডেসক্রিপশন প্লাস হচ্ছে টাইটেল এগুলো হচ্ছে রিজেনারেট করে দিচ্ছে। এবার আমরা চ্যাটজিপিটি 4.0 গ্রেড ফর মোস্ট টাস্ক দেখি সে কি বলে। সে একটু আপডেটেড ভার্সনের হচ্ছে আমাকে ডেসক্রিপশনটা দেখাবে, তারপর ডেসক্রিপশন দিবে।
এটাও ভালো লাগলো না, ট্রাই অ্যাগেন। আমি যতবার অ্যাগেন বলবো সে আমাকে ততবারই হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল, ভেতরে যা কিছু আছে সবকিছু নতুন করে চেঞ্জ করে করে আমাকে আইডিয়া দিবে। অলরেডি হচ্ছে 4টা হয়ে গেছে, আমি এটাও চাচ্ছি না। অথচ আবার গিগ টাইটেল, বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন, আমাকে আবার হচ্ছে সেম ক্যাটাগরি টাইটেল দিচ্ছে। তো প্রথম থেকেই বলতেছি যে হচ্ছে আমাদের এই ডেসক্রিপশন যেটা দিচ্ছে এটা পুরোটা হচ্ছে আমরা দিতে পারবো না। এআই এর টেক্সট কখনো অন্য কোনো সাইটে ব্যবহার করা যায় না। ইভেন আপনাদের কয়দিন পরেই হচ্ছে আমি একটা ফাইনাল পরীক্ষা নিব। তো 180 মার্কের একটা পরীক্ষা হবে। 180 মার্কের পরীক্ষার মধ্যে হচ্ছে আপনারা অনেকেই চ্যাট জিপিটির ব্যবহার করে আনসার দিবেন, এবং সেই আনসার গুলো হচ্ছে 50% মার্ক আমি কাট করি। এটা আগে থেকে আমি বলে রাখছি যে 50% মার্ক আমি কাট করি। স্যার একটু কথা বলতে পারি স্যার? জি বলেন। যে স্যার আপনি যেগুলো বলতেছেন ডেসক্রিপশনের কথা, এগুলো যদি আমরা এআই এর মাধ্যমে নিয়ে মানে চ্যাট জিপিটি থেকে নিয়ে যদি প্লেগারিজম চেক করে দিই, কোনো লাভ নেই। লাভ হবে না, না? কারণ চ্যাট জিপিটির যে আনসার বা এআই যে আনসার, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। কিভাবে এখন দেখানো ঠিক না। আমি 161 পেয়েছি। কোশ্চেন গুলো দেখালাম না, একদম সবার শেষে আছে। ডিয়ার ক্লায়েন্ট নেম, ইমেজ কপিরাইট। দুইটা কোশ্চেন অলরেডি আপনাদেরকে দেখাই ফেলছি। ম্যাজিক্যাল স্টেপস, ভেতরে আরো অনেক কিছুই আছে। এগুলো সব কিছু হচ্ছে আমার বা ওনারা চ্যাট জিপিটি থেকে হচ্ছে নিয়ে দিতে। 10-এ 15-তে 10, দেন হচ্ছে 15-তে 10, অনেকে 8-7। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আমাদের যেহেতু কাজ করি, কোশ্চেন পড়তে পড়তে তো আমি মোটামুটি বুঝি। শুধু এক পলক চোখ বুলাইলে হচ্ছে কোন কোন জায়গাটা আমরা হিউম্যান রাইট লিখতে পারি, আর কোন কোন জায়গাটা হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে এআই থেকে আসছে, সেটা বোঝা যায়। তো সব জায়গায় চ্যাট জিপিটি কাজ করবে না। লাইভ এক্সাম্পল আপনাদেরকে আজকে দেখালাম। তো ফাইনাল পরীক্ষা হচ্ছে ক্লাসে 4টা কোশ্চেন থাকে, 4-15-60। এটা নিজেরা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে লিখবেন, আনসার দিবেন। প্রত্যেকের থিম, প্রত্যেকের আনসার হচ্ছে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা হবে। চ্যাট জিপিটি থেকে যখন দিবেন সবার আলাদাই হবে, কিন্তু প্রায় কিছু জিনিস হচ্ছে সিমিলার হয়ে যাবে। এই কারণে হচ্ছে চ্যাট জিপিটি অ্যালাউ না। আচ্ছা, এখন আমরা একটা ডেসক্রিপশন পেলাম। চ্যাট জিপিটি থেকে হচ্ছে একটা ডেসক্রিপশন নিলাম। এখন কথা হচ্ছে আমার চ্যাট জিপিটির ডেসক্রিপশন ভালো লাগতেছে না, অত আলাদা টাইপ দিচ্ছে।
আমরা হিউম্যান রাইট যেভাবে করে ওই রকম একটা টুলস ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গুগল জিমিনি। আচ্ছা, গুগল জিমিনি হচ্ছে এটা আপনাদের সবার একসাথে দেওয়া। তো তো আসেন, সেম কোশ্চেনটাই হচ্ছে এখানে, বা সেম জিনিসটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, এন্টার প্রেস করে জিমিনি তার মতো করে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখে দিতে। রিজেনারেটর মধ্যে ক্লিক করি, তা আবার আরেকটা হচ্ছে আমাকে দিছে। আবার রিজেনারেটর মধ্যে ক্লিক করি, সে আবার হচ্ছে আমাকে নতুন করে আরেকটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা মার্কেট প্লেসে দিতে পারবো না। আবার এখানে যে যত ডেসক্রিপশন দেওয়া আছে, যতটুকু ওয়ার্ডে দেওয়া আছে, এটা 1200 ওয়ার্ডের উপরে চলে যায়। তো চাইলেও সবকিছু হচ্ছে এআই টুলস থেকে দেওয়া যায় না। মানে এআই টুলস গুলোতে, বা এআই টুলস এর কথা বাদই দিলাম, আমরা যখন ফাইবার আপওয়ার্কে মার্কেট প্লেসে কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট ফোকাস কিসে থাকে? যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি ক্রিয়েট করি না কেন, মাই অ্যাডভার্টাইজিং এক্সপার্টিজ ইন কিসের উপরে, কেন আমাকে চুজ করবে, এটা প্রত্যেকের গিগের ডেসক্রিপশনের ভেতরে পাবেন। ঠিক আছে? ফার্স্ট ইমপ্রেশনটা কি? ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে এই যে সেই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যারা করে, বা হচ্ছে যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে, তাদেরকে তো হচ্ছে সে খুঁজতেছে। এই মুহূর্তে হচ্ছে আমি বায়ার, এই সেলারের প্রোফাইলে আসছি, আমি কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন খুঁজতেছি, গেটিং ডিজায়ার রেজাল্ট, লুজিং এ বাঞ্চ অফ মানি অফ ইন দ্য প্রসেস। আমি অনেক টাকা খরচ করে ফেলছি, কিন্তু হচ্ছে কোনো মানে ইয়েই পাচ্ছি না, ভালো রেজাল্টই পাচ্ছি না। তা আমাদের ফার্স্ট ইমপ্রেশন থাকে হচ্ছে আমার উপরে ছোট যে প্যারাগ্রাফটা থাকে, সেই প্যারাগ্রাফ। প্রত্যেকটা গিগের ডেসক্রিপশনের উপরের পার্টটা দেখেন, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ প্যারাগ্রাফ দেওয়া আছে। এগুলো কখনো কারোর সাথে মিলবে না। আর মাই অ্যাডভার্টাইজিং এক্সপার্টিস, আমাকে কেন চুজ করবে? আমি 24 সাপোর্ট দেই, ঠিক আছে, 24/7 সাপোর্ট দেই, বা হতে যায় ছাড়া, এগুলো বাকি হাজার সেলারের বা লক্ষ সেলারের সার্ভিস একই রকম। আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে সুন্দর হতে হবে। এটা আমরা চ্যাট জিপিটি অথবা গুগল বার্ড, এটাকে জিমিনি বলা হয়, চেঞ্জ হয়ে হচ্ছে জিমিনি হয়েছে, এগুলো থেকে হচ্ছে জেনারেট করে আমি। আচ্ছা, এখান থেকে তো হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন পেলাম। এখন এই ডেসক্রিপশনটাকে হচ্ছে কিভাবে হিউম্যান রাইট করা যায়, বা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ কিভাবে আনা যায়। চ্যাট জিপিটি যেভাবে লিখছে বা জিমিনি যেভাবে লিখছে, একজন সাধারণ মানুষ, মানে হাই সেন্সের মানুষ ছাড়া হচ্ছে নর্মাল সেলাররা এভাবে লিখতে পারবেন। সিম্পল কথা, এটা ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস সেটা ভালো করে জানেন। ওকে, এই ছোট প্যারাগ্রাফ গুলোকে হচ্ছে আপনারা কিভাবে প্রেজেন্ট করবেন? এআই থেকে তো হচ্ছে আমি একটা সাজেশন নিলাম। সর্বশেষ হচ্ছে উইলবট নামে একটা সাইট আছে, এখানে আসলাম, ক্লিক করি,
প্যারাফ্রেজারের মধ্যে হচ্ছে ক্লিক করলাম, আমার যে টেক্সট বা ডেসক্রিপশন থাকবে সেটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। কথার কথা, কথাটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম অন্য আরেকজনের গিগের ডেসক্রিপশন। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে এখান থেকে নিলাম, এখানে বসাই। একজন আমাদের একজন বলছে হচ্ছে প্লাগার একজন ছিল, এটাও হচ্ছে সেম ক্যাটাগরির কাজ। বসালাম, দেন পেজের মধ্যে হচ্ছে ক্লিক করি। আমার লেফট সাইডে যে সেন্টেন্সটা আছে, রাইট সাইডে সেন্টেন্সটা প্রায় স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থ আমার সেম টু সেম আছে। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ traffic to your business website, and do you want more people to visit your company website? সেম জিনিস, ভেতরে হচ্ছে স্ট্রাকচারাল একটু চেঞ্জ। এখন কথা হচ্ছে আমার এখানে ওয়ান টু ইনক্রিজ দেওয়া ছিল, এখানে মোর পিপল দেওয়া আছে, আমার মোর পিপল ওয়ার্ডটা ভালো লাগতেছে না। এটা কি করা যায়? জাস্ট ক্লিক করেন, মোর ইন্ডিভিজুয়াল, এডিশনাল ইন্ডিভিজুয়াল, greater number of individuals, a great audience দিলাম। একটু ইউনিক ক্যাটাগরি হচ্ছে সেন্টেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, আমি চাইলে হচ্ছে ওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারি, অথবা চাইলে হচ্ছে একদম প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত পুরোটাকেই সেন্টেন্স সেন্টেন্সটাকেই হচ্ছে চেঞ্জ করতে পারি। রিপ্লেসের মধ্যে ক্লিক করি, স্ট্যান্ডার্ড এর মধ্যে হচ্ছে ডু ইউ উইশ টু বুস্ট ওয়েবসাইট ট্রাফিক ফর ইউর কোম্পানি, বা উড ইউ লাইক টু সি মোর পিপল টু ভিজিট ইউর কোম্পানি ওয়েবসাইট, উড ইউ লাইক টু মোর পিপল ভিজিট টু ইউর কোম্পানি ওয়েবসাইট। দুই তিন ভাবে হচ্ছে কথাটাকে প্রেজেন্ট করতে পারি, এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কিভাবে চাচ্ছি। পুরোটা সেন্টেন্সের স্ট্রাকচারাল আমি চেঞ্জ করে দিই, কিন্তু কথার অর্থ তো সেম। আর if you want to promote your business according to your target location, then you have come to the right place. আর এখানে alternatively you are arrived to perfect spot if you want to advertise your company in the era that you want to reach. এটাও হচ্ছে মানে কেমন কেমন লাগতেছে। আসেন এটারও হচ্ছে আমরা রিফ্রেশ করি। Otherwise, you are come to the perfect spot if you want to advertise your company in the way that your target market prefers. Or you are come to the perfect spot. আচ্ছা, এটাই দিলাম। If you want আর you are, স্পট ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগতেছে না, এটাকেও হচ্ছে আমি চেঞ্জ করি। পারফেক্ট প্লেস, লোকেশন, এরা, হাইট, পজিশন, পেজ, রিজন, আমার সেন্টেন্স অনুযায়ী হচ্ছে এটা আসবে। পারফেক্ট প্লেস। এখান থেকে যখন মনে করবেন যে হচ্ছে আমার পুরোটা সেন্টেন্স স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে একটা পারফেক্ট কোটে বা হচ্ছে পারফেক্ট একটা ছোট প্যারাগ্রাফে তৈরি হয়ে গেছে, তখন হচ্ছে এখান থেকে দেখে ম্যানুয়ালি টাইপ করে আপনারা আপনাদের ফাইবারের ডেসক্রিপশনে বসায় দিবেন। মনে হয় আজকে থেকে আপনাদের সবার ফাইবার অথবা হচ্ছে আপওয়ার্কে যেই কোনো গিগের ডেসক্রিপশন লিখতে সমস্যা হবে না। এবং এটা এত শেষে বা হচ্ছে একদম লাস্ট ক্লাসের দিকে হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য ছিল একটা, আপনারা যারা গিগের ডেসক্রিপশন ক্রিয়েট করতেছেন বা হচ্ছে যারা গিগের ডেসক্রিপশন ক্রিয়েট করবেন, আপনাদের ক্রিয়েটিভিটিটা দেখার জন্য হচ্ছে এই টুলস গুলো প্রথম অবস্থাতে আমি দেখাই না। শুধু আপনাদের না, আমি কোনো ব্যাচেই হচ্ছে এই টুলস গুলো দেখাই না, এগুলো একদম সবগুলা ক্লাস শেষে হচ্ছে দেখাই। এটারও কিছু কারণ আছে, ক্লাস করতে করতে অনেকে বোর্ড হয়ে যায়, দেন এটা এটা দেখার পরে হচ্ছে আবার ভিতরে একটা আশা লাগে, একটা কাজ আর ক্লাস দুইটাতে হচ্ছে বোর হওয়া যাবে না। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আচ্ছা,
ভালো কথা। শহীদুল ইসলাম, আপনার হচ্ছে অটো মেসেজ বা হচ্ছে অটো রিপ্লাই এর কথা বলছিলেন। জি স্যার। আচ্ছা, মেটা বিজনেসে আসে, যে কোনো বায়ারের পেজ মেটা বিজনেসে আসবেন বা আমার নিজের পেজ আসার পরে ইনবক্সে চলে যায়। আর একটু আসি, অ্যাসেসমেন্ট নামে হচ্ছে একটা অপশন ছিল, সবকিছুই আছে অন্য জায়গায় গেছে গা। Wait করো। ইনবক্সে আসার পরে অটোমেশনসে আসা। ওকে, অটোমেশনসে আসার পরে আইডেন্টিফাই আনরিড মেসেজ কিভাবে, যেগুলো হচ্ছে আমার আনরিড মেসেজ পড়ে আছে সেগুলো হচ্ছে দেখবেন, সেটার একটা লেবেল দিতে পারেন। কাস্টম কিওয়ার্ড, কন্ট্যাক্ট ইনফরমেশন, আওয়াল, লোকেশন থেকে শুরু করে এখানে কমেন্ট টু মেসেজ, এখানে অনেক কিছু হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, দেখেন, ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে এডিটের মধ্যে যখন ক্লিক করবেন, আমার এখানে যদি এখানে ডিরেক্টলি হচ্ছে মেসেজ, অটো রিপ্লাই মেসেজ গুলো হচ্ছে এখানে দেওয়া থাকে। কেউ আমার পেজের হয়তো মেসেঞ্জারের মধ্যে ক্লিক করতে সাথে সাথে হচ্ছে এটা চলে আসবে। Just আমি এখন হচ্ছে এখান থেকে আমি অন্য আরেকটা পেজের দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো হচ্ছে দেওয়া আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেওয়া আছে, যদি পেজে যদি কেউ অ্যাভেলেবেল না থাকে অ্যাওয়ে মেসেজ হচ্ছে দেওয়া আছে, এবং বোথ মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে। এডিটের মধ্যে ক্লিক করি, এডিটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার মেসেঞ্জারে কি মেসেজ, ইনস্টাগ্রামে কি মেসেজ, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কাস্টম মেসেজটা হচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে হচ্ছে লিখে জাস্ট হচ্ছে সেভ করে দিলেই কাস্টম মেসেজ এগুলো হয়ে যাবে, এবং এগুলো অটো রিপ্লাই মেসেজের কাজ করে। স্যার আমি দেখেন, এইটা করছিলাম স্যার, তারপরও আমি মেসেজ দিছি স্যার, আমার অটো ভাবে মেসেজ আসতেছে না। আপনি পেজের অ্যাডমিন, জি স্যার, আমার নিজেরটাই দিয়ে করছিলাম। সেম পেজের অ্যাডমিন হলে কেমনে দেখা হবে বলেন? স্যার আমার, স্যার আমি বলছি স্যার, এই আমার যে পেজ এটা দিয়ে করছি, আর আমার যে অ্যাকাউন্ট যে মানে ফেসবুক যেটা যে পার্সোনাল ভাবে ওইটা দিয়ে আমি মেসেজ দিছি আমার পেজে অটো ভাবে স্যার দেখেন, যে। দেখেন ওইটা ওইটা ঠিক মতো তো এটা হয়েছে কিনা আগে। স্যার আমি তো ঠিক মতো, স্যার আমারটা যদি একটু দেখতেন স্যার, স্ক্রিন শেয়ার করবো স্যার, একটু কাইন্ডলি দেখতেন যদি। ওই পেজের অ্যাডমিন কি হচ্ছেন, মানে যে আইডি থেকে কাজ করছেন ওই আইডিটাই? জি যে স্যার। না 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 স্যার, অন্যটা আর কি। স্যার আমি ওই যে আমার আমি যে একটা পেজে করছিলাম স্যার, দেখছিলেন, আমি একটু যদি দেখাই স্যার, একটু দেখতেন।
দেখেন। স্যার এই আমি স্যার দিছি স্যার, আমি আমার নিজের যে পেজ, মানে পেজ বলতে স্যার নিজের যে অটোমেশনে পার্সোনাল যান, যে আইডি। অটোমেশনে যান, স্ক্রল করে নিচে আসেন দেখি। এখানে তো কোনো কিছু সেট করা নাই। ইনস্ট্যান্ট রিপ্লাই স্ট্যাটাস দেখেন তো, স্ট্যাটাস কি আছে? এখানে করে অন করব। স্ট্যাটাস তো অন করতে হবে। স্যার অন করছিলাম স্যার, তারপরও অন করে স্যার যখন দিছি স্যার, তারপরও আসে নাই স্যার মেসেজ অটোভাবে। শুনেন, এই জিনিসগুলো হচ্ছে সাথে সাথে সেট আপ হয়ে সাথে সাথে অ্যাক্টিভলি কাজ করবে না। এটা তো সময় দিতে হবে। ফ্রিকুয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন এটা অ্যাভেলেবেল করেন, অ্যাওয়ে মেসেজটা অন করেন, দেখেন কয় একটা 24টা ঘন্টা একটু ওয়েট করে ট্রাই করেন না। সবকিছু ইনস্ট্যান্ট হবে তা না। এই যে স্যার এইটা, কমেন্ট, কমেন্ট অফ মেসেজ, এখানে কি এই যে মেসেজের যে এটা লেখা স্যার, সেটা কোন জায়গায় লিখবো স্যার? হ্যাশট্যাগের মধ্যে এখানে 80 ওয়ার্ড লেখা যায়। এইখানে স্যার, এইখানে, এইখানে। হ্যাঁ, আচ্ছা, তারপর লিখে স্যার এখানে সেভ, যে চেঞ্জ যে লেখা ওইটা এখানে কি করব? আর কিছু আছে? স্যার আর একটা হলো স্যার, আমার স্যার ওই এই যে আপওয়ার্ক যে আইডিটা যে অ্যাকাউন্ট যে খুলছি স্যার, ওইটা আমার বারে বার স্যার লগ ইন চাই। রিমেম্বার আমি মি, আবার রিমেম্বার মি দিস ডিভাইস এটা এনেবল করেন নাই? স্যার এই একটু আগে স্যার আমি করছিলাম, লগ ইন করছিলাম, আবার এখন লগ ইন চাই। এটা এগুলো কোনো সমস্যা নাই, বারবার এখন চাইতেছে, দেন কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। আর না হয় এইভাবেই ইউজ করতে হবে। স্যার আমার এই যে একটা কি করছিলাম স্যার, মানে প্রজেক্ট আর কি আজকে পাবলিশ করছিলাম স্যার, এটা ঠিক আছে কিনা একটু দেখতেন। প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে? স্যার অ্যাপ্রুভের স্যার একটা মেসেজ দিছিল স্যার, দেখেন যে ঠিক আছে কিনা স্যার সবকিছু। স্যার আর এইখানে স্যার কন্টিনিউ এই অপশনটা তো অন হইতেছে না স্যার। সরি লেখাটা পড়েন তো, হ্যাঁ, সরির লেখাটা পড়েন তো একটু। sorry you cannot purchase projects in project catalog using this account. কি বুঝছেন একটু বলেন। স্যার এটা মানে পারচেস করতে হয়েছে স্যার, প্রজেক্টস মানে ক্যাটালগ ইউজিং দিস অ্যাকাউন্ট, এটা করতে হয়েছে, পারচেস করতে হয়েছে আর কি। পুরোটা আবার ভালো করে পড়েন। Sorry you cannot purchase projects catalog using this account. ও আচ্ছা, কি বুঝছেন? স্যার উনি পারচেস করতে হয়েছে। উনি স্যার এটা সেলিং উনি সেলিং মোডে প্রোফাইলে আছে, সেলিং প্রোফাইলে আছে, আপনাকে বাইং প্রোফাইলে ঢুকতে হবে। আরেকজন ভালো করে বুঝছে। স্যার বিষয়টা বুঝতে পারলাম না স্যার, একটু যদি বুঝে বলতেন। আমি এটা যখন প্রজেক্ট, মানে আপনাদের প্রজেক্ট যখন পাবলিশ করি ওই দিন ক্লাসে বলছিলাম
এখানে প্রজেক্ট ক্যাটালগের একটা কথা বলবেন। আপনার নিজের প্রজেক্ট কি আপনি নিজে পারচেস করতে কিনতে পারবেন? ও আচ্ছা স্যার, আমার ক্ষেত্রে দেখাবে না, বুঝতে পারছি। না, এখানে মানে সরি, ইউ ক্যানট পারচেস প্রজেক্ট ইন প্রজেক্ট ক্যাটালগ ইউজিং দিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে প্রজেক্ট ক্যাটালগ গুলো প্রজেক্ট আপনারা পারচেস করতে পারবেন না। নিজের প্রজেক্ট নিজেরা কেউই কখনো পারচেস করতে পারবেন না। প্রজেক্ট পারচেস করতে গেলে অন্য আরেকজনের প্রজেক্টে হচ্ছে কন্টিনিউ হয়। জি স্যার, এটা মানে আমি তো মানে আমাদের ফাইবার যে অ্যাকাউন্ট, এইটার ক্ষেত্রে তো এটা ফাইবার দেখাচ্ছে। আর আপওয়ার্ক সেম না তো? এর কারণে স্যার আমি কনফিউজ হয়ে গেছি আর কি। ছোটখাটো কিছু জিনিস হচ্ছে এখানে চেঞ্জেস আছে। তো এগুলো হচ্ছে, তো আমি ভেঙে তো প্রথম দিনই হচ্ছে বলছি, ছোট ছোট বিষয়গুলো হচ্ছে একটু ফোকাস করতে হবে সবার। আচ্ছা, you will get lead generation targeted B2B lead generation for any industry. প্রজেক্ট ক্রিয়েশন কি আপনার প্রোফাইল থেকে দেখেছিলাম? জি স্যার। কবে পাবলিশ করছেন? আর আজকে আহ বিকেলের দিক দিয়ে। আচ্ছা, ঠিক আছে। বাকি সবকিছু তো হচ্ছে আমি লিখে দিছিলাম মনে হয়। জি স্যার। ঠিক আছে। আর স্যার একটা প্রবলেম হচ্ছিল, এই যে আমার পিন্টারেস্ট, স্যার পিন্টারেস্ট আমি যে এই যে অ্যাকাউন্ট, যেমন এই যে ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ, যে এইটার যে করছিলাম স্যার, এই যে আমি যে পিন্টারেস্ট, যদি আমি এইটার অ্যাকাউন্ট যদি বায়ার যদি করে দিই স্যার, তাহলে আমি পিন্টারেস্টের ক্ষেত্রে স্যার কিভাবে অ্যাক্সেসটা নিব? পিন্টারেস্টের অ্যাকাউন্ট বায়ারকে করে দিবেন? জি স্যার, যদি বলে যে আমার এইটা অ্যাকাউন্টটা খুলে দেন আর কি। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড, ইমেল আইডি, ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিবে। স্যার এটা মানে স্যার পিন্টারেস্ট দিয়ে কি অ্যাক্সেস নেওয়া যায় স্যার, সেইটা আর কি না, জানতে চাইছি। ও আচ্ছা স্যার। তারপর স্যার তার এই মানে ড্যাশবোর্ডে করে মানে, ও না স্যার, আমার নিজে করে তারপর তার খুলে দিতে হবে, এই তো, যে ওনার কোশ্চেন জিমেল। আগে ঠিক করে করেন, কোশ্চেন আগে ঠিক করে করেন। মানে উনি যদি তার জিমেল তার সবকিছু দেয়, তারপর আমার এই ড্যাশবোর্ড দিয়ে তারপর তৈরি করে মানে ক্রিয়েট করে তারপর দিতে হবে। মানে পিন্টারেস্টের যদি অ্যাকাউন্ট হয়, সেটা বলছি। আপনি বায়ারের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, এই তো? জি স্যার। সেটা হলে হচ্ছে বায়ার তার ইমেল আইডি আর পাসওয়ার্ড আপনাকে দিবে, দেন হচ্ছে ওই অনুযায়ী তাকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। ও আচ্ছা। দেন যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন সেটার ইউজার আইডি আর পাসওয়ার্ড হচ্ছে বায়ারকে দিয়ে দিতে হবে। ও আর কোশ্চেন? না স্যার, আপাতত এখন তো কোনো প্রবলেম ফেস করি না স্যার। ঠিক আছে। আসাদুজ্জামান স্যার। সালামালাইকুম স্যার। ওই আমার ছোট কোশ্চেন স্যার, ওই যে ক্যান্ডো দিয়ে ওই আপনি দেখাইলেন, আমিও মানে প্র্যাকটিস করছিলাম একটু একটু দেখি, মানে ওই যে নো ডাটা, মানে সে ডাটা ধরতে পারে না কিন্তু স্ক্র্যাপ করে। এটা এটা তাহলে ক্যান্ডো দিয়ে কি কাজ করতে পারবো তাহলে স্যার? ক্লাসের মনোযোগ কই ছিল? মনে হচ্ছে তো ক্লাস তো দেখলাম স্যার, মানে ওই আচ্ছা, আর ক্লাস দেখছেন? আমার প্রথম ক্লাসের মানে রুলস কি ছিল? ওটার কোনো ঝামেলা আছে নাকি স্যার, এটা জানি না আমি তো। জিজ্ঞেস করছি যে হচ্ছে আমার প্রথম ক্লাসের, আমার সাথে প্র্যাকটিস করেন কেন, আমি সেটা বুঝলাম না। ও না না স্যার, ওটা এমনি স্যার, মানে আমার এটা একটু কাছে ছিল তো, ওটা ওই মানে আপনার এটা মিনিমাইজ করে। আমার থেকে 2 পা অ্যাডভান্স কাজ করতে গেলে কিছু বুঝবেন না। এই প্রবলেমটা আমি 75 ব্যাচে ফেস করছি, বলছি। দেন আমার এখানে শাহাদাত শাহাদাত হোসেন স্যার, ওনার ড্যাশবোর্ডে প্রবলেম করতেছে। আমি মনে করছি যে হচ্ছে হয়তো উনারটাতে প্রবলেম হতে পারে। দেন উনারটা থেকে বের হয়ে আমারটাতে গেছি, আমার প্রোফাইলে গেছি।
জি স্যার। আমার ওখানেও হয় নাই। দ্যাট মিনস তাদের সাইডের যে কোনো আপডেট আসতেছে, এই কারণে হচ্ছে এগুলো কাজ করতে দিচ্ছে না, এটাও বলছি। তা আমার সাথে প্র্যাকটিস করার প্রয়োজন কি? না না, সেটা বুঝছি স্যার, তাহলে আমি ওটা খেয়াল করি নাই। ওই জন্য আমি দেখছি স্যার নোট না আপনি যেভাবে দেখাইছেন এটা না হওয়ার তো কিছু না, ওটা ওখান থেকে এই সমস্যাটা মনে হচ্ছে। আমার প্রথম ক্লাসের প্রথম শর্ত ছিল আমার সাথে কেউ প্র্যাকটিস করবেন না, একদম ওরিয়েন্টেশন ক্লাসে অথবা হচ্ছে আমার, আপনাদের তো ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম মনে হয় না? ও, আচ্ছা যাই ও- হোক, ওরিয়েন্টেশন ক্লাস বলেন আর ফার্স্ট ক্লাস বলেন, আমি প্রত্যেকটা ক্লাসে যতগুলো ব্যাচ এখন পর্যন্ত ক্লাস করাইছি, প্রত্যেকটা ব্যাচেই হচ্ছে আমি বলছি যে আমার সাথে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। আপনাদের কাজ হচ্ছে আমার সাথে ক্লাসগুলো দেখা, মনোযোগ সহকারে দেখবেন, প্রশ্ন থাকলে ক্লাস টপিক শেষে হচ্ছে প্রশ্ন করবেন, দেন যখন ক্লাস রেকর্ডিং হাতে পাবেন তখন গিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। কারণ ডিটেলস হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং এর ভেতরে আছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। এই বিষয়গুলো ইস্যুগুলো হচ্ছে যখন রিপিট কোশ্চেন আসে, যেমন আমি প্রবলেমটা বলে ফেলছি, মনোযোগ ছিল না, আবার রিপ্লাই দিচ্ছি। তো কিছু জিনিস হচ্ছে একবারের জায়গায় দুইবার করতে গেলে বা হচ্ছে সবসময় একই রকম মানসিকতা সবাই থাকে না। না স্যার, বুঝতে পারছি, ঠিক আছে স্যার। আক্তারুল ইসলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার বলেন। স্যার ফাইবার অ্যাকাউন্টে প্রায় 4 দিন থেকে ইমপ্রেশন হচ্ছে 15 থেকে 20 টাকা প্রতিদিন, ক্লিক আসছে না স্যার। হুম। কয়দিন হয়েছে পাবলিশ করছেন? প্রায় তো স্যার 1 সপ্তাহ হয়ে গেল। প্রতিদিন কয়টা করে? প্রায় 15 থেকে 20টা আসছে স্যার। প্রতিদিন 15 থেকে 20টা, এটার ইমপ্রেশন না। ফটোশপে ইমেজ এসিও করছেন? জি স্যার, করেছিলাম স্যার। এরপর ফটোশপ হয় দিয়ে না স্যার, আমি এই দেয় এই ক্যানভা দ্বারা। ক্যানভা। ক্যানভা দিয়ে তো হচ্ছে আমি ক্যানভা দিয়ে ছবি ডিজাইন করে হচ্ছে ডাউনলোড করছি। জি স্যার। ফটোশপ দিয়ে হচ্ছে আমি বলছিলাম যে আপনাদের ইমেজ এসিও করার জন্য। ও স্যার। একটু অনলাইনে থাকেন, দেখেন কোথায় প্রবলেম। কারণ পার ডে 20-25টা ইমপ্রেশন এটা কিছু না, এটা কাউন্টের বাহিরে। পার জি ডে মিনিমাম 200 থেকে 300-র উপরে ইমপ্রেশন হবে। জি রাতে স্যার। সময় দেন কখন? বা কতটা সময় জুড়ে হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে সময় দেন? কয়টা পর্যন্ত? স্যার এই তো বিকাল 5টা থেকে আরম্ভ করে আমি একটা পর্যন্ত থাকার পর কম্পিউটার অন রেখে দিই স্যার। একটা পর্যন্ত? জি স্যার, থাকার পর আমি কম্পিউটার অন রেখে ঘুমিয়ে যাই 1টা 1.5টা পর্যন্ত থাকার। কম্পিউটার অন মানে কোনো টুলস এর ব্যবহার করেন না টুলস ছাড়া? না স্যার, টুলস ছাড়াই। ওই ওই অন রেখে লাভ হবে না, ঠিক আছে? স্যার। ওই অন রেখে, আচ্ছা নেক্সট ক্লাসে একটু মনে করে দিন, অটো রিফ্রেশার এক্সটেনশনের কাজ দেখাবো। আর স্যার নেক্সট ঠিক। ক্লাসে অবশ্যই যারা আছেন রেগুলার ক্লাস করেন, নেক্সট ক্লাসে অবশ্যই হচ্ছে আপনাদের কোন টপিকটা রিভিশন দেখানো যায় ওই টপিকটা নিয়ে হচ্ছে একটু বলবেন সবাই। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা। আর আমিও তো এসইও করছিলাম স্যার, এই আমারও তো এই সেম প্রবলেম। মানে ইমপ্রেশন অল্প অল্প বাড়ে, কিন্তু ওই ক্লিক করতেছে না। মাছ ধরতে গেলে কি ইনস্ট্যান্ট মাছ উঠে বড়শিতে? স্যার ঠিক আপনি আছে স্যার, টোপ আপনি তো টোপ বলতেছেন। ফেলছেন, এর সাথে সাথে কি মাছ উঠবে? না স্যার ঠিক আছে, আপনি তো বলছেন যে প্রতিদিন এই 200 এরকম ইমপ্রেশন বাড়ার কথা স্বাভাবিকভাবে, সেটা বলছিলেন না? সেই ক্ষেত্রে আর কি বললাম। আর ওয়েট ক্লিক তো হচ্ছে না, এই কারণে আর কি এসি ওয়েট করছি করেন, আমি ফটোশপ দিয়ে। ওয়েট করেন। এগুলোর প্রত্যেকটা জিনিসের আলাদা অ্যালগোরিদম, আলাদা রুলস আছে, এগুলো বললেই হয় না, হয়ে ওঠে না, ঠিক আছে? একটু ওয়েট করেন। মোহাম্মদ ইকরাম স্যার বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। আমি সালাম। একটু আমার আপার প্রজেক্টটা একটু দেখে দিতেন স্যার। কি প্রবলেম হচ্ছে? এটা রিজেক্ট দেখাচ্ছে স্যার। একটু স্ক্রিনটা শেয়ার করবো স্যার? করেন।
পাইছেন স্যার? রিকোয়েস্ট করেন। জি। অ্যাপ্রুভ করছে তো, জি। আপওয়ার্কের প্রজেক্ট তো অ্যাপ্রুভ করছে। কবে পাবলিশ করছেন? কালকে করছিলাম স্যার। এটা একটু সাথে প্রজেক্ট, সাথে সাথে তো অ্যাপ্রুভ করে না, এটা সময় লাগে বলছি। একটু সমস্যা স্যার। আপনি একটু আপ এন্ড ডাউন দেখেন। ওখানে একটা মেসেজ দেখা গেছে, প্রজেক্ট ইজ নট এপ্রুভ, কমেন্ট করছে, একটা লাল করে কমেন্ট করছে এই যে এখানে, কোথায়? সরি ইউ ক্যান নট প্রসেস দ্য প্রজেক্ট ক্যাটাগরি ইউজিং, এরকম আসে। একটু আগে এমডি তৌহিদুল ইসলাম রে যে একটা কথা বলছিলাম, এমডি তৌহিদুল ইসলামকে, ওই সময় কই ছিলেন? স্যার আমি তো একটু বাইরে ছিলাম, মানে নেটের বাইরে ক্লাস ছিলাম। রেকর্ডিং দেখবেন। দেখবো স্যার, একটু এটা কাইন্ডলি একটু করে দেন না। আর আমার আজকের ফাইবারের ক্লাস অ্যাকাউন্ট। রেকর্ডিং পুরাটা ভালো করে দেখবেন, দেখার পরে বুঝবেন। এর আগে বলবো না কিছুই। ক্লাসের শেষে দিয়ে আসবেন, কোশ্চেন করবেন না বুঝে, বা সরি হচ্ছে স্যার। ক্লাসেই ছিলেন, মনোযোগ ছিল না, আবার সেম রিপিট করছেন। এই যে একটু আগেই হচ্ছে আমি এই বিষয়টা নিয়েই এমডি তৌহিদুল ইসলাম স্যার আনসার মানে রিপ্লাই দিছিলাম, যে এটা কেন বা এটা কি, সেম জিনিসেরই আনসার দিছি আমি। জি স্যার, আমি আসলে সরি স্যার, কাইন্ডলি একটু করে দিলে খুশি হবো স্যার। এটা কি করব বলেন? এটা কি করা যায়, কি